অনেকগুলা গরু এখানে দেখলাম, খুব ভালো ভালো মানের গরু আছে। একটা গরু দিয়ে আমি শুরু করছি, বাদ বাকি যেন আল্লাহ আরো বেশি গরু কিনে। আপনার তো বাসায় পূর্বে গরু ছিল, ওগুলো গরুর মানে কি দুধ কম হয়? হ্যাঁ, কম হয়। ওগুলো ভালো লোকের সাথে গরু অনেক বড়, অনেক বড় গরু। এর চেয়ে বড় বড় গরু ভাইয়ারা কিনছে কিন্তু দুধ হয় না। লাভ কি? এই বিশাল বিশাল গরু। আসসালামু আলাইকুম। জান্নাত ডেয়ারি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের খুবই ভালো মানের একটা গাভী আমরা সেল করলাম। নওগাঁ আমার এক শ্রদ্ধেয় আপু এবং ভাইয়া আসছে, ওনারা ভাই বোন, ওনারা আসছে এই গাভীটা সংগ্রহ করতে। উনি আসলে একজন শিক্ষিকা, শিক্ষকতার পাশাপাশি সবাই চায় কিছু না কিছু করতে। উনি একটা ভালো সর্বোচ্চ জাতমান গুণের গাভী কিন্তু আমাদের জান্নাত ডেয়ারি ফার্মে চলে আসছে। আমি একটা কি গাভী দিলাম আপুকে, আপনারা সবাই আমাদের ভিডিওর সাথেই থাকুন, দেখেন গরুটার জাত। গরুটা একদম দেখেন, একদম হাঁস গলা, ঘুরে থাক থাক। গরুটা দেখো একদম হাঁস গলা, একদম পিওর শিংগুলো, একদম বকশি শিং। দেখেন গরুটা মান দেখেন, থাক গরুটা মান দেখেন। খালি গরু কিনলে হবে না, গরু এক একটা গরু আছে অনেক রূপ সৌন্দর্য মডেল, কিন্তু তলে দুধ নাই, লাভ নাই। গরু চরম দুধের গরু। এটা গত বেনে দুধ ছিল 18, আমি আপুকে 18ই বলছি, ভালো ম্যানেজমেন্টে 20 করবে। পায়ের খুঁড়াগুলো দেখেন, প্রতিটা ঘোড়া খুর অরিজিনাল, নিচে 1% কোনো জাত মিক্সচার নেই। এখনো 10 থেকে 12 দিন বাকি আছে। 4টা বার 4 জায়গায়, একদম লেঞ্জারা দেখেন কত ছোট্ট, একবার চিকন লেজা, ছোট প্রস্রাবের দাঁড় থেকে তার ওলানটা নেমে আসতেছে। এগুলো কিন্তু অরিজিনাল দুধের গাভী, আমরা শঙ্কর ফ্রিজিয়ান গাভী বলে এগুলা অরিজিনাল দুধের গাভী। যদি ভালো দুধ চান এই ধরনের গাভী দিয়ে খামার শুরু করবেন, কখনো লস আসবে না, কখনোই লস হবে না। কত গরু অনেক বড় হয়, অনেক রকম হয়, কিন্তু দুধের গরু চিনতে হবে, বুঝতে হবে, তাহলে গাভীর দুধ হবে। দেখেন পায়ের খুঁড়া থেকে নিচের পার্সেন্টেজ কোনো মিক্সচার নেই গরুটার মধ্যে। এটা লং টাইম দুধ দিবে, শর্ট টাইম না। যে মাজারা দেখাই আমরা, দেখেন আমরা যে ভাইরা গরু সংগ্রহ করছে, আমরা ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার ঠিকানা হলো নীলফামারী জেলা, ডোমার থানায়। ডোমারে এসে বলবেন যে বক্কর মোড় ফরেস্ট পাড়া বললে আমার খামারে চলে আসতে পারবেন। আমাদের এখানে প্রতিনিয়ত অসংখ্য ভাইয়ারা আপুরা, অনেক নতুন খামারি, পুরানা খামারি সবাই আসে। আসলে গাভীর দুধ হতে গেলে গাভীর জাত চিনতে হবে। আপনারা মনে করেন যারা গাভী কিনতেছেন, আমি একটা কথাই বলবো, গাভীর পশম থেকে, শিং থেকে, খুরা, লেজ, বাট সবকিছু খেয়াল করবেন যে কোন গরুর মধ্যে কি আছে। কারণ গাভীর মনে করেন পশম দেখলে বোঝা যায়, শিং দেখলে বোঝা যায়, খুরা দেখলে বোঝা যায়, লেজ দেখলেও গাভীর জাত বোঝা যায়, ওলানের শেপ দেখলে বোঝা যায়। গাভী অনেক সময় অনেক সুন্দর সুন্দর মডেল গরু আছে, এটা আছে ওটা আছে। আসলে বাস্তবে একটা গাভীর যদি 16, 17, 18, 20, 25 কেজি দুধ না হয়, এই খামার এগুলো টিকে না। আমরা এই গাভীটাই ভাইয়াকে দিছে, আমাদের ভাস্তি হয়, আপু আসছে। তা এই গাভীগুলা যেই খামারে যাক না কেন, এই গাভীটা এবার দুধ করবে 18, ভালো ম্যানেজমেন্টে 20 করবে। এই গাভীটা দুধ বিক্রি করবে, গরুকে খাওয়াবে। যে এলাকা দুধের দাম বেশি, যেমন নোয়াখালী, ঢাকা, কুমিল্লা, সিলেট, এনাদের এলাকা 70-80 টাকা, 100 টাকা। আমাদের এদিকে কিন্তু দুধের দাম কম। আমাদের খাওয়ানোর পরে যে অবশিষ্ট টাকাটা থাকে, এই টাকাটা জমা করে বাচ্চারা বিক্রি করলে এগুলা গরুর টাকা উঠে যায়। তারপরও তবে আমার এখানে কেমন জাতমান আছে সবার উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি আসছি নওগাঁ জেলা, নওগাঁ থানার থেকে, এই জান্নাত ডেয়ারি ফার্মে, ডোমার নীলফামারী, তাই না ভাই? জি। আমি অনেকগুলা গরু এখানে দেখলাম, খুব ভালো ভালো মানের গরু আছে। সব গরুই আমার পছন্দ। তো আমার একটা গরুর টাকা আছে, আমি একটা গরু ভাইয়ের থেকে নিলাম।
খুব ভালো জাত মানের। গরুটা আমার খুব ভালো লাগছে এবং আল্লাহর কাছে আশা রাখছি যে আমার একটা গরু দিয়ে আমি শুরু করছি, বাদ বাকি যেন আল্লাহ আরো বেশি গরু কিনে আপনার তো বিক্রি করে। বাসায় পূর্বে গরু ছিল, হ্যাঁ। ওগুলো গরুর মানে কি দুধ কম হয়? হ্যাঁ, কম হয়, ওগুলো ভালো লোক যাতে মানে গরু অনেক বড়, অনেক বড় গরু, এর চেয়ে বড় বড় গরু ভাইয়ারা কিনছে কিন্তু দুধ হয় না। দুধ হয় না, লাভ এইরকম কি? এই বিশাল বিশাল গরু, কিন্তু দুধ হয় না। ওই বগদা গরু দেখে লাভ নাই। আমরা যারা ভালো গাভী কিনবেন তাইলে অবশ্যই ভালো জাত কিনেন। গরু ছোট কিনেন, দুধ হতে হবে। বড় কিনেন, বড় কোয়ালিটি আছে, ছোটর মধ্যে কোয়ালিটি আছে। কত গরু আছে শরীরে খালি মাংস ভরা, কাম হবে না। কত গরু শরীরে হাড্ডি ওর দুধ আছে, কত গরু শরীর ভরা আছে প্লাস জাত আছে, ওর দুধ আছে। আপনার এই গরুর ব্যবধান গুলা বুঝে শুনে গাভীগুলা কিনবেন। ভাইয়ারা আমাকে এখানে ফুল পেমেন্ট করে দিল, আমরা নিজ দায়িত্বে গরুটা আমরা খুবই কম ভাড়ায় আমরা নওগাঁয় পৌঁছায় দিব। তা মামুনি, তুমি কিছু পড়াশোনা করো? আমি এবার যাচ্ছি পরীক্ষাতে। আচ্ছা, তুমিও কি ভবিষ্যতে খামার করবা? জি। হ্যাঁ, ওর আম্মুও খামার করে, ওনার চাচিও খামার করে। তো ও পড়াশোনা করে এক সময় যখন বাস্তবতার লাইফে যাবে, চাকরির পাশাপাশি ও খামার করবে। তা সবাই ছোট থেকে যারা শুরু করছে, আমরা যেমন একটা পর্যায়ে শুরু করছিলাম, আমরা যখন পড়াশোনা করি তখন কিন্তু আমরা একটা দুইটা গরু দিয়ে শুরু করছি। তা ওই শুরুটা আজকে কোন পর্যায়ে নিয়ে আসছে। তা এনাদের মতন যারা ছোট যারা আছেন, আমাদের বাস্তি হোক, ভাই হোক, বোন হোক, যারাই আছেন, আপনারা তাদেরকে উৎসাহিত করবেন যে একটা ছোট গরু দিয়ে হলো তুমি শুরু করো। পারুক আর না পারুক, যদি নাও পারে এটা 10 কেজির গাভী দেন তাকে, দিয়ে বলো যেটা খাওয়াও, লেখাপড়ার পাশাপাশি তুমি এই গরুটা নার্সিং করো, গরুটা প্রতি বছর কনসেপ্ট করাও। তাহলে ওর মনের মধ্যে আস্তে আস্তে 2-4 বছরের মধ্যে একটা গরুর প্রতি একটা বড় ধরনের অভিজ্ঞতা চলে আসবে। এই অভিজ্ঞতার আলোতে যখন পরবর্তীতে সে যখন একটা বাস্তবতার লাইফে যাবে, উনি যদি 5টা গরু পালে, 10টা গরু পালে, সংসার অভাব নাই। দুনিয়া যতদিন আছে এই গাভী সেক্টর ততদিন থাকবে, মাংস থাকবে, ততদিন দুধ থাকবে। সেহেতু আপনারা গাভীর খামার করেন, ভালো গাভী কিনেন, আপনারা জাতমান কিনেন, সর্বোচ্চ জাতমান গাভীর দিয়ে খামার করেন। আমাদের খামার চ্যানেল হলো জেডিএফ টিভি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।